আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা কিভাবে ক বিভাগে সর্বোচ্চ নম্বর তুলতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, ক বিভাগ কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ এক কথায় প্রশ্নের উত্তর হচ্ছে ক বিভাগ। কিন্তু এই জায়গায় বিষয়টি কি হয় যে অনেক প্রশ্ন পড়তে হয়, তাহলে এই যে অনেক প্রশ্ন পড়ে মনে রাখা খুবই কঠিন হয়ে যায়। তাহলে কিভাবে আমরা ক বিভাগ পড়ে প্রশ্নর উত্তর মনে রাখতে পারি এবং খুব সহজেই উত্তর করতে পারি এবং নম্বর বেশি পেতে পারি, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি, আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। গাইডলাইন গ্রুপে যুক্ত হতে হলে মাত্র 30 টাকা, যা কিন্তু খুব বেশি নয়। আমাদের এই যে নাম্বারটি দেখছেন এখানে যা সেন্ড মানি করে আপনি আপনার পাঠানো নাম্বারের শেষের 4টা ডিজিট আমাদেরকে পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আমরা আমাদের চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে আপনাকে যুক্ত করে দেব এবং সেখানে আপনি একটা টার্গেট নিয়ে সুন্দরভাবে পড়াশোনা করতে পারবেন। তো চলুন তাহলে মূল আলোচনায় চলে যাই আমরা, যেখানে আমরা আজকে জেনে নেব ক বিভাগের উত্তর আমরা কিভাবে করতে পারি। দেখুন, ক বিভাগের সর্বোচ্চ উত্তর কনফিউজড না হয়ে উত্তর করার জন্য আপনারা যে পদ্ধতিটি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন ভিত্তিতে পড়া। বিগত সালের প্রশ্নের আলোকে পড়বেন। কিভাবে বিগত সালের প্রশ্নের আলোকে পড়বেন তা আমি বিস্তারিত কিন্তু বলে দেব। দেখুন, আপনারা অনেকেই হয়তো অধ্যায় ভিত্তিক বা বিভিন্নভাবে পড়তে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি প্রশ্ন পড়া হয়ে যায় আর আপনারা ভুলে যান, মনে থাকে না। তাহলে আপনারা কি করবেন, আমি আপনাদেরকে বলবো যে প্রথমেই আপনারা 5 স্টার দিবেন, অর্থাৎ 5 স্টার। 5 স্টার কোন গুণ দেখুন, একটু লক্ষ্য করুন যে 5 স্টার কোন গুণ দিবেন, অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো 5 স্টার। একটু লক্ষ্য করুন, বিগত সালের প্রশ্নগুলো হচ্ছে 5 স্টার। তাহলে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু 5 স্টার। এখন বিগত সালের বলতে কোন প্রশ্নগুলো বিগত সালের 5 স্টার, তাহলে আমি প্রথমেই আপনাদেরকে কি বলবো, দেখুন প্রথমেই আমি আপনাদেরকে বলবো আপনারা 2023 সালের শিক্ষার্থী, সুতরাং প্রথমে 2021 পড়বেন, এরপরে 2020 পড়বেন, এরপরে 2019 পড়বেন, এরপরে 2018 পড়বেন। ঠিক এভাবেই আপনারা কি করবেন, 2021 থেকে শুরু করে আপনারা 2021 থেকে শুরু করে 2014 পর্যন্ত পড়বেন, অর্থাৎ 21 থেকে শুরু করে আপনারা 2014 পর্যন্ত বিগত সালের প্রশ্ন পড়বেন। এখন আপনারা দেখতে পাবেন কি এক একটা অধ্যায়ে আপনারা হয়তোবা 96টি প্রশ্ন আসে, সেখান থেকে আপনারা হয়তোবা সর্বোচ্চ বিগতে যে কমন আসবে, কমনের বিষয়গুলো দিয়ে সর্বোচ্চ 70টা প্রশ্ন পড়তে পারবেন, সর্বোচ্চ আপনারা 70টি প্রশ্ন পড়তে পারবেন। তাহলে দেখুন, এই যে 5 স্টার দিয়ে আপনারা কয়টি প্রশ্ন পড়তে পারবেন, 70টি প্রশ্ন 5 স্টার দিয়ে। তাহলে এই 70টি প্রশ্ন একদম ঠোঁটস্থ করে ফেলবেন, একদম মুখস্থ করে ফেলবেন। কোনোভাবেই এই 70টি প্রশ্ন 5 স্টার দিয়েছেন, এই 70টি প্রশ্ন বলতে পারতে হবে, প্রশ্ন দেখার আগেই উত্তর পারতে হবে, প্রশ্ন দেখার আগেই উত্তর পারতে হবে। ঠিক এভাবে 70টি প্রশ্ন পড়ে ফেলবেন। এখন দেখবেন যে এই 70টি প্রশ্নের মধ্যে আপনারা কমপক্ষে 5 থেকে 6টি প্রশ্ন কমন পাবেন। তাহলে 5 থেকে 6টি প্রশ্নের উত্তর কিন্তু নিশ্চিত এবং 1 নম্বর আপনার কিন্তু 1 নম্বরের যে প্রশ্নগুলো এখান থেকে আপনারা 6 নম্বর কিন্তু নিশ্চিত হয়ে গেলেন। এখন আপনারা কি করবেন, অতিরিক্ত আরো বেশি নম্বর তোলার জন্য কি করবেন, 4 স্টার দিবেন। 4 স্টার দিবেন কিভাবে, এবার আপনারা অধ্যায় ভিত্তিক আপনারা আপনাদের টপিক ভিত্তিক যাই বলেন আপনারা সেখান থেকে 4 স্টার দিবেন। 4 স্টার দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা ওই যে সাজেশন, সবারই একটা সাজেশন আছে, সেই সাজেশন থেকে আপনারা আরো 40টা প্রশ্ন দাগিয়ে নেবেন। এই 4 স্টার দেওয়ার পর আপনারা আরো 40টা প্রশ্ন দাগিয়ে নেবেন। তাহলে টোটাল কিন্তু প্রশ্ন দাঁড়ালো হচ্ছে কয়টা, 110টা প্রশ্ন দাঁড়ালো। টোটাল 110টি প্রশ্ন আসলো।
এই 110টি প্রশ্ন খুব ভালো করে পড়বেন। এরপরে যদি আপনারা আরও সুযোগ পান তাহলে 3 স্টার দিয়ে আরও কিছু প্রশ্ন অ্যাড করে নেবেন, অর্থাৎ আরও 40টা প্রশ্ন অ্যাড করে নিলেন, 150টা প্রশ্ন পড়বেন। ঠিক এভাবেই যদি আপনি পড়েন তাহলে গুরুত্ব বুঝে যে প্রশ্নগুলো বেশি আসার সম্ভাবনা আছে তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা নিশ্চিত পাবেন। এমন কিন্তু হবে না যে প্রশ্ন দেখেছেন মনে হচ্ছে উত্তর করতে পারছেন না। কিন্তু আপনি দেখেন, আপনি যদি ধরেন 200 বা 400 প্রশ্ন পড়ে গেলেন, 200-র জায়গায় 400 প্রশ্ন পড়ে গেলেন, প্রশ্ন দেখে মনে হচ্ছে কমন, বাট আপনি উত্তর করতে পারছেন না, এক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ নাম্বার তুলতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো প্রথমেই সর্বোচ্চ নাম্বার তোলার জন্য খুব ভালো করে কিছু প্রশ্ন পড়ে রাখা জরুরি। এরপর আপনার সময় পেলে অতিরিক্ত প্রশ্ন পড়বেন। আশা করি বিষয়টি বুঝতে পারছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে